সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কে ছিলেন, কেন তিনি পূজিত? মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বাংলাদেশের ফরিদপুর জেলায় বর্তমানে গোপালগঞ্জে শ্রীধাম ওড়াকান্দি গ্রামে হরিদাস বিশ্বাস ওরফে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মেছিলেন। তিনি অবহেলিত, নিপীড়িত, অসহায়, নিম্নবর্ণের মানুষদের সামাজিক মর্যাদা ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। হরিচাঁদ ঠাকুরের প্রচেষ্টায় নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ চণ্ডাল থেকে নমঃশূদ্র নামে অভিহিত হন। হিন্দু বর্ণ ব্যবস্থায় সর্বনিম্ন গোষ্ঠী সম্মানিত শূদ্র নামে পরিচিত হন, অর্থাৎ নমঃশূদ্র নামে পরিচিত হন হরিচাঁদ ঠাকুরের কৃপায়। হরিচাঁদ ঠাকুর বৈষ্ণব হিন্দু ধর্মের অন্তর্গত মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তথা সমাজ সংস্কারক ছিলেন। নমঃশূদ্রদের কাছে তিনি শ্রী চৈতন্যদেব ও গৌতম বুদ্ধের যৌথ অবতার রূপে পূজিত। মতুয়া ধর্ম মূলত হরিচাঁদ ঠাকুরের শিক্ষা, যা মতুয়াবাদ নামে পরিচিত। সত্য, প্রেম, পবিত্রতা এই তিনটি মূল স্তম্ভের ওপর মতুয়াবাদ প্রতিষ্ঠিত। হরিচাঁদ ঠাকুরের প্রধান মন্ত্র ছিল হরিবোল ধ্বনি। তিনি ভক্তি ভরে ভগবানকে অর্থাৎ হরিকে ডাকতে ও অনুসরণ করতে বলতেন। ভক্তেরা হরিচাঁদ ঠাকুরের কথা মেনে চলতেন। হরিচাঁদ ঠাকুর বলতেন, সদা সত্য কথা বলবে, হরিভক্তি করবে, সৎ পথে চলবে। এভাবে তিনি সকলের কাছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নামে পূজিত হলেন। কলিযুগে জগৎ সংসারে পতিত মানুষদের পাশে থেকে তাদের কষ্ট দূর করে পতিত পাবন নামে হরিচাঁদ ঠাকুর পরিচিত হয়েছিলেন। তাই কিছু প্রতিষ্ঠান ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ছুটি থাকে। আজ এখানেই শেষ করলাম।